এই যে মহারানী, এই দুধটা খেয়ে তোমার শাশুড়িকে উদ্ধার করো। তিনি তো আবার তোমার চিন্তায় অস্থির হয়ে গেছেন। তাড়াতাড়ি খেয়ে নিয়ে গ্লাসটা ফেরত দাও তো বাপু। আমাকে আবার তোমার শাশুড়িকে নিয়ে গিয়ে দেখাতে হবে যে তুমি সবটা খেয়েছো। হ্যাঁ নাচবো, খাও। বাবা, বাবা দাঁড়াও। সিংহে বাড়ির সীমানা পেরোবার সাহস তোর হলো কি করে? সন্তানের প্রাণ বাঁচাবার জন্যে যদি তার জন্মদাতা পিতাকে নরকের সীমানা পার হতে হয় তাহলে সে তাই করবে। এটা নরক নয়, আপনার মেয়ের শ্বশুর বাড়ি। আর তার যদি কোনো বিপদ হয়, তাকে রক্ষা করবার জন্য তার স্বামী আছে। বন্দুক হাতে তার বাবার ছুটে আসার কোনো প্রয়োজন ছিল না। আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য তো এটাই যে তুমি ওর স্বামী। আমার মেয়ে তোমার নাম করে শীতিতে যে সিঁদুর পরে, জানি না সেই সিঁদুরে বিষ আছে কিনা। চৌধুরী মশাই, রিনা আমার স্ত্রী, ওর গর্ভে আমার সন্তান। ভগবান জানে না রিনা জানে, ওদের মারার কথা ভাববার আগে আমি নিজেকে শেষ করে দেব। শোন বাবানি, আমাদের শত্রুতা তোর সঙ্গে, তোর মেয়ে বা তার গর্ভের সন্তানের সঙ্গে নয়। তুই আমার সবচেয়ে বড় শত্রু হলেও তোর মেয়ের জন্য আছে আমার আশীর্বাদ, আর তার সন্তানের জন্য আছে আমার অকুণ্ঠ ভালোবাসা। তোদের ভালোবাসার সঙ্গে কতটা বিষ মিশন আছে তা আমার জানা আছে দুর্গাচরণ। আর সেই বিষ তোর মা দুধের সঙ্গে মিশিয়ে আমার মেয়ের মুখে তুলে দিতে চায়, যাতে যাতে আমার মেয়ে আর তার গর্ভের সন্তান একসঙ্গে শেষ হয়ে যায়। বাবানি, এই মাই তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, ছেলেবেলায় তোকে খাইয়ে দিয়েছে, ঘুম পাড়িয়েছে। সেদিনের কথা স্মরণ করে এত বড় অপমান তুই আমার দেবীর মতন মাকে দিস না। বেশ তো তুই নিজে তোর মাকে জিজ্ঞেস কর না ওনার হাতে দুধের গ্লাসে বিষ আছে কিনা। জিজ্ঞেস করবো না, আমি নিজে তোকে প্রমাণ দেবো। দেখ, বেঁচে আছে, তুইও বেঁচে আছিস শুধু আমার সীমানার মধ্যে আছিস বলে। দুর্গাচরণ নিজের সীমানায় কাউকে মারে না, তোকে মারবো আমি তোর সীমানায়। তারিখটা আজই জানিয়ে দিচ্ছি, 13ই বৈশাখ। আমি অপেক্ষা করব দুর্গা, দেখব ওই 13ই বৈশাখ কার জীবনের শেষ দিন, তোর না আমার। বৌমা, আমরা খারাপ হলেও এতটা খারাপ নয় যে তোমার দুধে বিষ মিশিয়ে দেবো। আচ্ছা তুমি বলো বৌমা, কোনো মা কি পারে আরেক মায়ের কোল খালি করে দিতে? বলো, এ তো আমার মা।
তুমি একটু আমার সাথে এসো। সিস্টার, আপনি একটু দুর্গাবাবুকে ওয়াচে রাখবেন। ইয়েস স্যার। ওনার পেট থেকে সম্পূর্ণভাবে বিষ বের হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কিন্তু জ্ঞান ফেরেনি। তাই ওনার জ্ঞান ফিরে এলেই সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবেন। ওকে স্যার। ওকে, ফাইন। মোহন, ডাক্তারবাবু, আমার বাবাকে নিয়ে কোনো ভয় নেই তো? ডোন্ট ওয়ারি, ওনার বিপদ সম্পূর্ণভাবে কেটে গেছে। আচ্ছা। খুব শিগগিরই জ্ঞান ফিরে আসবে। তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। আচ্ছা, নমস্কার। কি বললি? দুর্গা হাসপাতালে কেন? আপনার কাছে নিজের মাকে মহিষী প্রমাণ করতে যাওয়ার ফল। রিনার দুধের গ্লাসে বিষ মেশানো হয়নি এটা প্রমাণ করার জন্য দুর্গাচরণ নিজে ওই দুধ খেয়ে নেয়। জানি, তোর কথা বিশ্বাস করে আজ আমি দুর্গার কাছে চরম অপমানিত হয়েছি। আমার বোঝা উচিত ছিল, রিনা যেমন আমার মেয়ে তেমনি দুর্গাচরণের পুত্রবধূ। রিনার যদি কিছু হয়, যেমন চৌধুরী বাড়িতে চোখের জল পড়বে, তেমনি সিংহী বাড়িতেও চোখের জল পড়বে। ওই গ্লাসে বিষ মেশানো ছিল চৌধুরী মশাই। সেই দুধ খেয়ে দুর্গাচরণ এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। ওরা খবরটা চেপে রেখেছে, পাছে আপনার কানে যায়। জানেনই তো আমার চোখ আর কান অনেক জোড়া। না না, দুর্গা ওর মার হাতে মরবে না, ও মরবে আমার হাতে। হাসপাতালে গিয়ে গুলি করে আমি ওর বুকটা ঝাঁঝরা করে দেব। মরার আগে ও জেনে যাক ওরা ওরা কত বড় অন্যায় করতে যাচ্ছিল। শিবনাথ, আজ নয় দাদা, দুর্গাচরণের ডেথ সার্টিফিকেট লেখা হবে কাল, 13ই বৈশাখ। 30 বিঘা নিয়ে কাল কোর্টের রায় বেরোবে। আইনি লড়াই আমরা জিতবই, কিন্তু দুর্গাচরণ সহজে জমি ছেড়ে দেবে না। তাই আর একটা লড়াই হবে, বন্দুকের লড়াই। আর সেই লড়াই ঠিক করে দেবে 30 বিঘা কার। বাবা, আজ কোর্টের রায় বেরিয়েছে, আর রায় আমাদের বিপক্ষে গেছে। ভবানী চৌধুরী তার লোকজন নিয়ে আমাদের জমি দখল করতে আসছে। না, এ রায় আমি মানি না। ভবানীকে জমি আমি দখল করতে দেবো না। চল চল। কোথায় যাচ্ছ তুমি? ভবানী 30 বিঘা জমি দখল নিতে আসছে। আজ ওই জমিতে আবার একটা চিতা জ্বলবে, হয় ভবানীর না হলে আমার। এই জন্য তুমি তাড়াহুড়ো করে হসপিটাল থেকে চলে এলে খুনোখুনি করবে বলে? হ্যাঁ, ঠিক তাই। সিংহে বাড়ির সম্মানে কেউ থাবা বসাবে, আর সিংহে বাড়ির কর্তব্যে আমি সেটা চোখ বুঝে দেখবো? এত বড় অপরাধ আমি নই। শোনো তুমি। বৌমা, ওকে বাধা দিও না। ভবানী আমাদের শত্রু, শত্রু শেষ রাখতে নেই। ওকে যেতে দাও। হ্যাঁ, আপনার মঙ্গলের জন্য পুজো দিতে গিয়েছিলাম। আমার মন বলছে আমার বাবা জয়ী হোক, কিন্তু আমার কর্তব্য বলছে আপনি জয়ী হন। এদিকে আয়। খুঁটিটা কোথায় পুঁতেছিস? ওই তো ওখানে। শিবনাথ, দাদা, ওইখানে খুঁটি পুঁতে তার কাঠের বেড়া লাগিয়ে দে। আজ থেকে ওই সীমানা ভবানী চৌধুরীর। যাও, আজ থেকে তোমরা ওই জমিতে থাকবে। চল। ওই 30 বিঘা জমি আমার। ওখানে কেউ সীমানা কাটতে আসলে তার মাথার খুলে আমি গুলি করে উড়িয়ে দেবো। ওই জমি তোর আর এখন নেই দুর্গা, কোর্ট রায় দিয়েছে, ওটা এখন আমার। আর ওই জমিতে আমার শত্রুরা যদি কেউ পা রাখে, তাহলে তাকেও আমি ওই খুঁটির সাথে মাটিতে পুঁতে দেবো। ক্ষমতা থাকে তো করিস, দেখি কে হারে আর কে যেতে। এটা কিন্তু আপনার গাজুয়ারি দুর্গাবাবু। আর চৌধুরী মশাইয়ের কাছে কোর্টের অর্ডার আছে। মালিকে যখন কথা হবে তখন পোষা কুত্তার মতন লাইট লাগবে না, এটা আমি পছন্দ করি না। শোন ভবানী, কোর্টের রায় আমি মানি না। আমার রায় আমি দিচ্ছি, ওই জমি আমার। স্টপ ইট!
এসব কি পাগলামো শুরু করেছেন আপনারা? দুর্গা বাবু, ভবানী বাবু, আপনারা দুজনেই এলাকার সম্মানীয় লোক, সবাই আপনাদের সম্মান করে, কিন্তু আপনারা যদি এভাবে রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করেন তাহলে আইনের লোক হিসাবে আমি চুপচাপ বসে থাকতে পারি না। এই দেখুন এসপি সাহেব, কোর্ট রায় দিয়েছে ওই জমি আমাদের, কিন্তু উনি জমিটা জোর করে আটকে রাখতে চাইছেন। দুর্গা বাবু, আইনের ঊর্ধ্বে আপনারা কেউ নন, কোর্টের রায় আপনাকে মানতেই হবে। এসপি সাহেব, ওই 30 বিঘে জমিটা আমি একদিন ওকে দান করেছিলাম, আজ আইনি পথে সেটা আমি আবার ফেরত পেলাম। এখন ওর যদি প্রয়োজন হয় তারা হাত জোড় করে আমার কাছে ভিক্ষা চান, আমি ভেবে দেখব ওকে ভিক্ষে দেওয়া যায় কিনা। বাস বাস বাস, অনেক বলেছিস, আর না। তোর দোয়া কোনো জিনিস আমি রাখবো না, সব ফেরত দিয়ে দেবো। একটু অপেক্ষা করিস, আমি আসছি। বৌমা, বাবা, এসো আমার সঙ্গে। শোনো, বৌমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? ঋণ শোধ করতে। ভবানী দানপত্র করে আমাকে 30 বিঘে জমি দিয়েছিল, মামলা মকদ্দমা করে সে দান ফিরিয়ে নিয়েছে। এ দানই বা বাকি থাকে কেন? এ দানও আমি তার কাছে ফিরিয়ে দেবো। ভবানী চৌধুরীর কাছে সিংহী বাড়ির আর কোনো ঋণ থাকবে না। বৌমাকে ছেড়ে দাও, এত বড় অমঙ্গলের কাজ আমি তোমায় করতে দেবো না। আমার কাজে বাধা দিও না অঞ্জলি। তোমার কাজ যদি আমার কাজে ব্যাঘাত ঘটায় তাহলে আমি তোমাকে 100 বার বাধা দেব। তুমি তো আমাকে বলেছিলে বাড়ির কর্তার চোখ থাকে শুধু সীমানার দিকে, আর বাড়ির কর্ত্রীর চোখ থাকে সীমানার মধ্যে থাকা মানুষগুলোর ওপর, যাতে তারা ভালো থাকে। আমি ভালো থাকবো মা। আমাকে সিংহী বাড়ির বাইরে বার করে দিয়ে বাবা ঋণমুক্ত হতে চাইছেন, এতে কোনো অমঙ্গল হবে না। বাবা ঋণমুক্ত হলে সিংহী বাড়ির সকলে খুব ভালো থাকবে, দেখবেন। আমিও খুব ভালো থাকবো। বৌমা, চলুন বাবা, দেরি করলে আপনার ঋণের বোঝা আরো বেড়ে যাবে, আর তা শোধ করার সাধ্য সিংহী বাড়ির বইয়ের থাকবে না। এসো। নে ভবানী, তোর জমির সঙ্গে তোর মেয়েকেও ফেরত দিয়ে দিলাম। তোর কাছে আর কোনো ঋণ রইল না, সব শোধ। দুর্গা, দুর্গা রিনা আমার মেয়ে হলো, ও এখন তোর ঘরের পুত্রবধূ, ওকে তুই এইভাবে ফেরত দিতে পারিস না। ওর কোনো দোষ নেই, ও তো নিরপরাধ। তোর মেয়ে, এটাই ওর সবচেয়ে বড় অপরাধ। চৌধুরী বাড়ির কোনো চিহ্নই আমি সিংহী বাড়িতে রাখতে চাই না। তোর শত্রুতা আমার সঙ্গে, রিনার সঙ্গে নয়। ও মা হতে চলেছে, ওকে তুই কেন তোর শাস্তি দিচ্ছিস? বাবা, শ্বশুর মশাই আমাকে কোনো শাস্তি দিচ্ছে না। উনি আমাকে ওনার মেয়ের মতোই ভালোবাসেন। উনি যা করছেন আমার মঙ্গলের জন্যই করছেন, ওনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। বাবা, বাবা রিনা তো মন, আমার কথার অবাধ্য হও না। বাবা, আমি যাচ্ছি বাবা। আমি আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত হলো, আমার সন্তানকে আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না। তুই জানিস না মা, কেন আমাকে এই কাজ করতে হলো, নইলে তোকে বাঁচাতে পারতাম না।
কাকিমা, বললাম তো আমি খাবো না, আমার ভালো লাগছে না। না খেলে শরীর খারাপ হবে যে। এবার ভালো লাগবে তো? নাও, খাইয়ে দাও। আমি বাইরে পাহারায় আছি, কেউ এলে বলে দেবো। কেন এলে তুমি? আমি তোমার কাছে আসবো না? কাকিমার জায়গায় যদি অন্য কেউ দেখে ফেলতো? ভগবান বোধহয় চাননি যে অন্য কেউ আমায় দেখুক, তাই তোমার কাছে আসতে পেরেছি। নাও খেয়ে নাও। তাড়াতাড়ি সবটা খেয়ে নাও। তুমি আমাকে কেন আসতে দিলে? আটকাতে পারলে না আমাকে? আমি চেয়েছিলাম তুমি বেঁচে থাকো, ভালো থাকো। তোমাকে ছেড়ে? তোমাকে বলে আমি ভালো থাকবো? এই ভালো চেয়ে তো মরা অনেক ভালো ছিল গো। না রিনা, না না, তোমাকে বাঁচতে হবে আমার জন্য, আমাদের সন্তানের জন্য। রিনা, হ্যাঁ? রিনা, দাদা এসে গেছে। চলো, আমি তোমাকে বাইরে বের করে দিচ্ছি। চলো। আমার চাদরটা। এসো, কি এসো। সাবধানে যেও। এসো। ভালো থেকো। শিবনাথ, কেন এসেছিল আমার বাড়িতে? রিনাকে দেখবো বলে। রিনা চৌধুরী বাড়ির মেয়ে, তার সঙ্গে সিংহি বাড়ির কারো কোনো সম্পর্ক নেই। রিনা আমার স্ত্রী, আমার ভাবি সন্তানের মা। শুধুমাত্র আপনার মুখের কথায় এত বড় একটা সম্পর্ক মুছে যেতে পারে না। আমার স্ত্রী আর সন্তান চৌধুরী বাড়ির কাছে রাখা সিংহি বাড়ির আমানত। সময় পূর্ণ হলে সিংহি বাড়িকে তা ফিরিয়ে দিতেই হবে। তার আগে তোমার জীবনের মেয়াদ ফুরিয়ে যাবে, তোমার লাশ হয়ে সেটা ফেরত যাবে। তুমি আমাকে অনুমতি দাও দাদা, ওর লাশটাকে আমি দুর্গাচরণের কাছে পাঠিয়ে দিই। দিন অনুমতি? আপনি তো মহান ক্ষমতাবান, যখন খুশি যার নামে মৃত্যুর পরোয়ানা জারি করেন, আর তখনই তার লাশ মাটিতে পড়ে থাকে। জারি করুন, জারি করুন আমার নামে মৃত্যুর পরোয়ানা। আমার রক্তে ভেসে যাক আপনার মেয়ের স্মৃতির সিঁদুর, জন্মাবার আগেই পিতৃহীন হোক ওর সন্তান। একটা কথা মনে রাখবেন, সিংহি বাড়ির কেউ কাপুরুষ নয়, কারোর কোনো ক্ষতি তারা সহ্য করবে না, না তাদের ছেলের, না ছেলের বউয়ের। তাদের উত্তরাধিকারীকে তারা ঠিক সময় এসে নিয়ে যাবে। মহান, ভেবো না তোমার হুমকিতে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তোমাকে প্রাণে মারলাম না শুধু তোমার বাবাকে একটা কথা মনে করিয়ে দেওয়ার জন্য। করুণা করার অভ্যেস এখনো আমার আছে। রিনার সন্তান, চৌধুরী বাড়ির উত্তরাধিকারী, তার দিকে হাত বাড়াবার চেষ্টা করো না। কারণ একটা মানুষকে আমি দুবার জীবন ভিক্ষা দেই না। এই দুনিয়াতে একা ওরে যায় না রে ভাই থাকা, এই দুনিয়াতে একা ওরে যায় না রে ভাই থাকা।